আসসালামু আলাইকুম। দর্শক, এখানে একটা ভবনের কলামের কিকার ঢালাই করা হয়েছে। তো আমি যদি প্রথমেই ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বলি, ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে কিকার ঢালাইটা অ্যালাউ না। কিকার ঢালাই অ্যালাউ না এই কারণে যে সাধারণত কলাম যেই রেশিওতে কাস্টিং করা হয়, কিকারকে সেই রেশিওতে কাস্টিং করা হয় না। যেহেতু কিকারের হাইট কম, যার জন্য কিকারকে একটু কি বলে যে ঢিলেঢালাভাবে ধরা হয় আর কি। সুতরাং এই একটা কনসেপ্ট কিকারকে অ্যালাউ না করার। দ্বিতীয়ত, কিকার যদি কাস্টিং করতেই হয় তবে অবশ্যই মিনিমাম কিকারের হাইট হতে হবে ৯ ইঞ্চি। ৯ ইঞ্চির নিচে কিকারের হাইট অ্যালাউবল না। কিকার কাস্টিং অ্যালাউ না করার পিছনে আরেকটা কারণ হলো, আমরা সাধারণত লং কলাম দুইটা লিফটে ঢালাই করি। হাফ লিফট একবার ঢালাই করা হয়, দ্বিতীয় ধাপে বাকি অংশ ঢালাই করা হয়। যখন আপনি কিকার ঢালাই করেন তখন দেখা যাচ্ছে এখানে কিন্তু আরও একটা জয়েন্ট পড়তেছে। আমরা সবসময় চেষ্টা করি জয়েন্ট যত কম ফালানো যায়, তো এটাও একটা কারণ। তো সেক্ষেত্রে আমরা কিকারকে অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি অ্যাভয়েড করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই কিকারের হাইট মিনিমাম ৯ ইঞ্চি মেনটেন করতে হবে, এবং যখন কিকার ঢালাই করা হবে ওই ৯ ইঞ্চির ভিতরে অবশ্যই ভাইব্রেটর মেরে সেটাকে প্রপারলি কম্প্যাক্ট করতে হবে। এই যে এখানটায় দেখতে পাচ্ছেন যে কিকারটা ঢালাই করা হয়েছে, একেবারে ঢিলেঢালা ভাবে ওইভাবে গুরুত্ব সহকারে ঢালাই করা হয়নি। আর একটা বিষয় হলো, এই যখন কলাম কিকার কিংবা মূল কলাম ঢালাই করা হয়, কলামের উপরে যেই মশলাগুলো পড়ে রডের সাথে, এই মশলাগুলোকে অবশ্যই পরিষ্কার করে একেবারে ক্লিন করে রাখতে হবে। কারণ এখন যখন এইখানে এই মশলাটা ধরে থাকবে, পরবর্তীতে যখন কলামের এই অংশ কাস্টিং করবেন তখন দেখা যাবে যে এই কাস্টিংয়ের বন্ডিংটা ঠিকমতো হবে না। সেক্ষেত্রে করণীয় কি, এখানে প্রথমত উচিত আপনি যেই লেভেল পর্যন্ত ঢালাই করবেন সেই ঢালাইয়ের উপরের অংশটুকু পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে র্যাপিং করে নিতে হবে, যাতে এই আপনার ঢালাইয়ের সময় মশলাটা পলিথিনের উপরে পড়ে, এবং ঢালাই শেষে আপনি যদি পলিথিনটা খুলে ফেলেন তখন যাতে রডটা আপনার ফ্রেশ থাকে। এরপরও যদি কোনো কারণে পলিথিন ভেদ করে রডের উপরে পড়েও যায়, ঢালাই যখন আপনার শেষ হয়ে যাবে, মশলাটা নরম থাকা অবস্থায় এটাকে পরিষ্কার কাপড় দিয়ে বা যে কোনোভাবে এটাকে এখান থেকে পরিষ্কার করে রাখতে হবে, অর্থাৎ যাতে এই মশলাটা রডের সাথে শুকিয়ে যেতে না পারে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।